সাধারণ মানুষের মনে ভয়, বিভ্রান্তি আর সন্দেহ সব মিলিয়ে একটা অদ্ভুত পরিস্থিতি তৈরি হয়েছিল গত কয়েক সপ্তাহে। তবে সেই বিভ্রান্তির মেঘ সরাতে গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ দিল দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট। আদালতের স্পষ্ট মন্তব্য, কেউ এই নির্বাচনে ভোট দিতে না পারলে তার মানে এই নয় যে তার ভোটাধিকার চিরতরে চলে গেল। এই একটা বাক্যই যেন পুরো বিতর্কের মোড় ঘুরিয়ে দিল। গত কয়েকদিন ধরে রাজ্যের বিভিন্ন সভা সমাবেশে মমতা ব্যানার্জি বারবার দাবি করছিলেন, যদি কেউ এইবার ভোট দিতে না পারেন তাহলে তার ভোটাধিকার নাকি হারিয়ে যেতে পারে। এই বক্তব্য সাধারণ মানুষের মধ্যে এক ধরনের ভয় তৈরি করেছিল। গ্রাম থেকে শহর অনেকেই ভাবতে শুরু করেছিলেন, এবার ভোট দিতে না পারলে কি আর কখনো ভোট দিতে পারবো না। এই আতঙ্কই রাজ্যের রাজনৈতিক পরিবেশকে উত্তপ্ত করে তোলে। কিন্তু এই বিতর্কের মাঝে সুপ্রিম কোর্টের বেঞ্চে প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচি একেবারে পরিষ্কার করে দেন, একজন ব্যক্তি যদি কোনো কারণে এই নির্বাচনে ভোট দিতে না পারেন তাহলে তার ভোটাধিকার শেষ হয়ে যাবে না। এই পর্যবেক্ষণ কার্যত মমতার রাজনৈতিক বক্তব্যের উল্টো। আদালত আরও জানায়, ভোটার তালিকা থেকে কারো নাম বাদ গেলে পরবর্তী সময়ে অ্যাপিলেট ট্রাইব্যুনালের মাধ্যমে তা ফের যুক্ত হতে পারে, আবার নাম থাকলেও তা বাদ যেতে পারে। সবই নির্ভর করছে যাচাই প্রক্রিয়ার ওপর। অর্থাৎ পুরো বিষয়টা একটা চলমান প্রশাসনিক এবং আইনি প্রক্রিয়া, স্থায়ী সিদ্ধান্ত নয়। আদালতে জানানো হয়, ক্যালকাটা হাইকোর্টের প্রধান বিচারপতির পাঠানো চিঠি অনুযায়ী ইতিমধ্যেই 47 লক্ষ কেসের সমাধান হয়ে গিয়েছে। প্রতিদিন প্রায় 2 লক্ষ কেসের নিষ্পত্তি হচ্ছে। প্রধান বিচারপতি সূর্যকান্ত বলেন, 7 এপ্রিলের মধ্যে সব কেস নিষ্পত্তি হয়ে যাবে বলে আশা করা হচ্ছে। এই তথ্য থেকে বোঝা যায় প্রক্রিয়াটা দ্রুত এগোচ্ছে এবং তা সম্পূর্ণ করার জন্য প্রশাসন সক্রিয়ভাবে কাজ করছে। আদালতে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসে, হঠাৎ করে বিপুল পরিমাণ ফর্ম 6 জমা পড়ছে। কল্যাণ ব্যানার্জি প্রশ্ন তোলেন, এই সময় এত আবেদন কেন আসছে? এর জবাবে কমিশনের আইনজীবী DS নাইডু বলেন, নিয়ম অনুযায়ী মনোনয়নের শেষ দিন পর্যন্ত আবেদন করা যায়। এমনকি যদি কেউ আজ 18 বছরে পা দেন, তিনিও আবেদন করতে পারেন। আদালতও স্পষ্ট করে দিয়েছে, এটা নাগরিকের অধিকার, তা আটকানো যাবে না। রাজ্যের আইনজীবী কল্যাণ ব্যানার্জি প্রশ্ন তোলেন, প্রাক্তন বিচারপতিদের কেন কমিশন প্রশিক্ষণ দেবে? এর উত্তরে প্রধান বিচারপতি স্পষ্ট করেন, এটা প্রশিক্ষণ নয়, এটা প্রক্রিয়া বোঝানোর জন্য। যেমন নতুন ল্যাপটপ পেলে সেটা চালাতে শেখার প্রয়োজন হয়, অর্থাৎ বিষয়টা প্রশাসনিক সহায়তা, বিচারিক স্বাধীনতায় হস্তক্ষেপ নয়। 20 মার্চ নির্বাচন কমিশন অ্যাপেলেট ট্রাইব্যুনাল গঠন করেছে। এই ট্রাইব্যুনালই হবে সেই জায়গা যেখানে ভোটার তালিকা নিয়ে আপত্তি, অভিযোগ বা সংশোধনের আবেদন করা যাবে। এসআইআর প্রক্রিয়াকে ঘিরে হিংসার অভিযোগও সামনে আসে। আইনজীবী ভিভি গিরি দাবি করেন, 168টা ঘটনায় এফআইআর হয়নি, মাত্র 2.88% অভিযুক্ত গ্রেফতার হয়েছে। এই পরিস্থিতিতে সিবিআই তদন্তের দাবি ওঠে। আদালত বিষয়টা অন্যদিন শুনানোর জন্য তালিকাভুক্ত করার ইঙ্গিত দেয়। পুরো ঘটনা প্রবাহে একটা বিষয় স্পষ্ট, রাজনৈতিক বক্তব্য আর আইনি বাস্তবতার মধ্যে বড় ফারাক রয়েছে। কি বলেছেন তৃণমূল কংগ্রেসের আইনজীবী কল্যাণ ব্যানার্জি, শুনবো। Honorable Chief Justice Bench and the court has said that the 3 reports had been sent by the Honorable Chief Justice of the Calcutta High Court, and according to the reports that almost 45 to 40 lakhs cases have been disposed of. Now this would be published by the Election Commission. As second thing is this, that the tribunal which has been constituted, they should start functioning, and the tribunal will decide the cases of every appeal, and any appellant gives any documents in support his claim, then the tribunal will ensure whether the documents are genuine or not. If the documents are genuine, the tribunal will decide the matter on its own merit. The result thereof is this, implication is this, the lists which are there, lists which are the documents were mentioned. Beyond that, if any person for substantiating his grievance put forward any documents, if the document is genuine, the tribunal will decide. Election Commission raised objection against that, but the Election Commission objection has been rejected by the Supreme Court. Well, no. Now we have constituted the tribunal. This tribunal will decide in its own merit, after ascertaining the genuinity of the documents, whether they can be included as voter or not voter. This is the thing. Next is
the reason. The tribunal, the election commission will make available all the entire file before the tribunal, and if reason is there in the record, then tribunal will look into that reason, and reason will be supplied to the appellant, and thereafter the argument which will be made, and tribunal will follow the principles of natural justice in this matter, and hearing also will be given. Therefore, tribunal has now been empowered to look into any documents which will be submitted by the appellants. If the documents are genuine, if the tribunal is satisfied the documents are genuine, then tribunal will take decision on their own merit. Independently will decide, leave aside the documents which had been given by the election commission in the list itself. Third, the tribunal will proceed after following the principles of natural justice. This has been said, and this is, according to us, it is all right. Tribunal will entertain the documents. If it is genuine, they will decide it. Therefore, and another issue which I flagged today, that is the, after publication of the final voter list, in a single day, 30,000 Form 6 has been deposited by one single political party. Now, what we have said, that under the scheme of the Act and Rules and under the spirit of the orders of the Supreme Court passed earlier, there is no scope to deposit Form 6 at this stage. But the Election Commission has said it can be deposited. But it is an oral observation of the Supreme Court, that this cannot be done. Anyway, that question has not gone into at this stage. Supreme Court has said that if that question arises, in that case they will decide the matter. একদিকে যেখানে বলা হচ্ছে ভোটাধিকার চলে যেতে পারে, অন্যদিকে আদালত বলছে ভোটাধিকার একটা সাংবিধানিক অধিকার, এটা সহজে খর্ব হয় না, প্রক্রিয়াগত সমস্যার সমাধানের পথ খোলা রয়েছে। এই বিতর্কের সবথেকে বড় প্রভাব পড়েছে সাধারণ ভোটারদের ওপর। গ্রামের এক প্রবীণ ভোটার বলছেন, আমরা তো ভয় পেয়ে গিয়েছিলাম, ভাবছিলাম নাম কেটে গেলে আর ভোট দিতে পারবো না। কলকাতার এক কলেজ পড়ুয়া বললেন, সুপ্রিম কোর্টের কথা শুনে এখন একটু স্বস্তি লাগছে, অর্থাৎ আদালতের পর্যবেক্ষণ সাধারণ মানুষের মনে নতুন আস্থা ফিরিয়ে এনেছে। এই পুরো ঘটনাটা রাজ্যের রাজনীতিতে একটা বড় প্রশ্ন তুলে দিয়েছে। ভোটাধিকার নিয়ে কি ইচ্ছাকৃতভাবে বিভ্রান্তি ছড়ানো হয়েছিল? আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।